আমরা আল্লাহ রাসূলের সিরাত থেকে আজকে আলোচনা করব বিইজনিল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূলের তাবুক অভিযান নিয়ে। গজওয়াতু তাবুক, তাবুক অভিযান আল্লাহ রাসূল পরিচালনা করেছেন নবম হিজরির রজব মাসে। অতএব দেখা যায় এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের এই দীর্ঘ অভিযান থেকে মদিনাতে আসলেন আল্লাহর রাসূল মুহররম মাসের প্রথম দিকে, অর্থাৎ নবম হিজরির প্রথম দিকে। আল্লাহর রাসূলের দীর্ঘ 10 বছরের মাদানী জিন্দেগিতে এটাই ছিল লংগেস্ট টাইম যে এক সময়ে আল্লাহর রাসূল মদিনাতে অবস্থান করেছেন, তা বাইরে যাননি। মদিনাতে আসার পরেই অলমোস্ট 1-2 মাসের মধ্যেই আল্লাহর রাসূল মদিনার বাইরে গেছেন। এই দীর্ঘ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরেই অবস্থান করেছেন। মূলত মক্কা বিজয়, মক্কার যে অভিযানটা ছিল সেই অভিযান ছিল গাজওয়াতুন ফাসিলাতুন বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই অভিযানটাই ছিল হকের অভিযান বাতিল থেকে, অর্থাৎ এর ইম্প্যাক্টটা, ন্যায়ের যে ইম্প্যাক্টটা সমাজে এমন ভাবে পড়েছিল যে গোটা আরবের ভিতরে, সমস্ত ট্রাইবগুলা, কওমগুলার ভিতরে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আল্লাহ পাকের নবী, এতে কোনো সন্দেহ নেই। এই মক্কা বিজয়ের ফলে এটা হয়েছিল। লাম ইয়াবকা বা'দাহা মাজালুন লির-রাইবাতি ওয়ায-যান্নি ফি রিসালাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল আরব। মাজালুন আরবিতে বলা হয় স্কোপ অথবা রুম, যে আরবদের ভিতরে এমন কোন রুম থাকলো না চিন্তা ফিকির করার, সন্দেহ করার, জন করার, ধারণা করার আল্লাহর রাসূলের রিসালাতের প্রতি, যে রাসূল নবী সত্য না মিথ্যা, পরিষ্কার হয়ে গেল। কিন্তু তারপরেও কিছু মানুষ মুশরিক রয়ে গেল। ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আল্লাহর ইলমে তাদের হেদায়েত ছিল না। সুস্পষ্ট হওয়ার পরে, জানার পরেও দেখবেন অনেক মানুষ ঈমানের দিকে আসতে পারে না। সুস্পষ্ট কুফরি কথা শোনার পরেও মানুষ ফয়সালা করতে পারে না। এমন সমাজে দেখবেন আজকাল এখনো পর্যন্ত আছে, সুস্পষ্ট কুফরি করার কথা কারো কাছ থেকে শুনবে কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারে না, বুঝতে পারে না। এমন কিছু মানুষ আছে সমাজে। যেমন আমাদের দেশের ব্যাপারে দেখবেন, আমরা যেহেতু বাঙালি, সব বাংলা বুঝি, আমরা শুনি। আমি দেখলাম বাংলাদেশের অপোজিশন বিএনপির বড় লিডার, উনি বলতেছেন যে বিএনপি শরীয়তের আইনে বিশ্বাস করে না। একথা বলার পরে কি মুসলমান দেখা যায়? মানে শরীয়তের আইনে বিশ্বাস করে না, সুস্পষ্ট কুফরান ওয়া কাফির। এতে ফতোয়া দিতে যে এখন আলিম ওয়ালাদের কোনো দরকার নাই, এই ফতোয়া সবাই দিতে হবে। এমন কালিমাতুল কুফর কেউ যদি উল্লেখ করে পরিষ্কার। তো আরবের উপরে রাসূলের বিজয় হওয়ার পরে বিষয়টা তাদের কাছে পরিষ্কার হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ইউসিন কিছু অন্ধ বধির ছিল যারা মুশরিক হিসেবে রয়ে গেল। এই জন্য বলা হয়েছে এটা ফাসিলাতুন, এর সুস্পষ্ট ফয়সালাকারী ছিল। যার পরে ওয়াদাখালান নাস ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসতে লাগলো। এর মেইন কারণটা ছিল তাদের কাছে হক পরিষ্কার হয়ে গেছে, ন্যায়টা পরিষ্কার হয়ে গেছে। যার কারণে এই সময় আল্লাহর রহমতে অন্যান্য সময় কিছু না কিছু এত বড় বিশাল এরিয়া মুসলমান এখন কন্ট্রোল করেন। যখন মদিনাতে সামান্য এরিয়া কন্ট্রোল করেছেন তখনও মুসলমানদের ভিতরে কিছু না কিছু প্রবলেম, সমস্যা ছিল। কিন্তু এই সময়ে আর কোনো সমস্যা ছিল না ভিতরে, ইন্টারনাল কোনো টার্মোয়েল ছিল না, অথবা ফিতনা ফাসাদ করার মতো কেউ ছিল না। যদিও মুনাফিকরা ছিল কিন্তু মাথা নত করেছিল এই সময়, মোটামুটি ইন্টারনাল শান্তি ছিল। এর ফলাফল কি হইল যে মেজরিটি সাহাবী রাদিয়াল্লাহু আনহুম লিতালিমি শারাঈ দীনিল্লাহ,
মেজরিটি সাহাবী মুসলমান আল্লাহর দ্বীনের শরীয়তের তালিম জানা পড়াশোনা করার দিকে এঙ্গেজ হয়ে গেলেন, দ্বীন জানার জন্য লেগে গেলেন। আর ইসলাম আল্লাহ রাসূল পাঠাইলেন, সাহাবায়ে কেরামগণ নিজ থেকে আল্লাহ রাসূলের কাছে আসিয়া দাওয়াতের পারমিশন নিয়ে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করলেন দাওয়াত নিয়ে। এটা মক্কা বিজয়ের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তাবুক অভিযান, তাবুকের বিষয়টা সামনে চলে আসলো। তাবুক কোন জায়গা? তাবুক হচ্ছে বর্তমান জর্ডানের সাথে সৌদি আরবের যে বর্ডার রয়েছে, ওই বিশাল এরিয়াটাকে তাবুক বলা হয়। কারিবুম মিন হুদুদ উর্দুন বলা হয়েছে। জর্ডানের বর্ডার এখান থেকে শুরু করে ওই এরিয়াটা হচ্ছে গিয়ে সৌদি আরবের দিকে, ওই এরিয়াটা হচ্ছে গিয়ে তাবুক। কিন্তু এই জর্ডান পর্যন্ত, এই তাবুক পর্যন্ত এই রোমানরা কন্ট্রোল করতো। এটা তাদের সাম্রাজ্য এই পর্যন্ত ছিল। তারা ডাইরেক্ট আসতো না, বাস ওই জায়গার বাসিন্দা ট্রাইব গুলো বাধ্য ছিল তাদের কথা মতো চলতে, তারা ম্যানেজ করতো। অনেক আরব ট্রাইব আনউইলিংলি তাদের বাউন্ড ছিল, বিকজ তারা ছিল পরাশক্তি। যেমন আমেরিকার আশপাশে যারা থাকে অথবা বিশ্বে যারা থাকে দুর্বল, আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে না। তো ওই সময়ে তারা নিজের সুপার পাওয়ার মনে করতো, সাম্রাজ্যবাদী শক্তি। কেউ কথা বললে নির্যাতন করত, তাদের এই গুম করার বাহিনী পাঠাই দিত এবং হত্যাকারী বাহিনী পাঠাই দিত। ওরা মানুষকে ধরতো, মারতো, হত্যা করতো। এটা স্ট্রিক্ট তারা ল আইনের ভিতরে ম্যানেজ করতো এবং এটা ভেরি অপ্রেসিভ স্টাইল তারা কন্ট্রোল করতো এবং ভেরি আরোগেন্ট পাওয়ারফুল ছিল। বলা হয়েছে তারা জালিম তো জালিমই, তার উপরে তারা খুব অহংকারী জালিম ছিল এই রোমানরা। মানে পার্সিয়ানদেরকে ডিফিট দেওয়ার পরে তাদের অহংকারী অনেক গুণ বেড়ে গিয়েছিল। তারা মনে করতো যে তাদের কেউ আর ডিফিট দিতে পারবে না। কিন্তু এর আগে তারা যে কি পরিমাণ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এই পার্সিয়ানদের হাতে, ওইটা ভুলে গেছে। মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। দেখবেন নির্যাতন করছে 10 বছর একজন, কিন্তু এই জালিম সরে যাওয়ার মাত্র 3 দিনের মাথায় দেখবেন মনে করবে জালিমি মানুষ ছিল। মানুষ আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। তো এই অবস্থা হয়ে গেছে রোমানদের, তারা ভুলে গেছে। কারণ তাদের পিছনে ছিল একটা, তাদের সাম্রাজ্য ছিল বিশাল বড়, তাদের রাজ্য ছিল অনেক বড়, তাদের সামরিক শক্তি ছিল অনেক বেশি, তাদের আর্মি নাম্বার ছিল তদানীন্তন যুগে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। তার উপরে ছিল তাদের অস্ত্রের ভান্ডার, নিত্য নতুন অস্ত্র তারা বানাইতো, নতুন নতুন ওয়েপন গুলো তারা আবিষ্কার করতো এবং মানুষদেরকে মারার জন্য তারা প্রিপারেশন নিত। ট্রেনিং, তাদের ট্রেনিং ছিল খুব শক্ত। এই সময়ে যে তাদের এই পাওয়ারের বাহিরে অন্য কোনো পাওয়ার রেইজ হোক সেটা তারা পছন্দ করতো না। দেখলো তারা এই সময় একটা আনএক্সপেক্টেড এরিয়া, আরব এরিয়াটা ছিল চিন্তার বাহিরে, কারণ ট্রাইবালিজম ছিল এখানে ভেরি স্ট্রং। এই মানুষ যে একটা আমব্রেলার আন্ডারে চলে আসবে এইটা কোনোদিন তারা চিন্তা করেনি। তাদের চিন্তা ছিল কোনোদিন যদি উঠেতে আবার পার্সিয়ানরা উঠবে, তাদের সাথে যুদ্ধ হবে, অন্যান্য জাতি আসতে পারে, আরবরা আসতে পারবে না। দেখা গেল তাদের চিন্তার বাহিরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে সেখানে পাঠাইয়া নবুয়তের রেইজ করতেছেন এবং এটা একটা আইডিওলজি এবং একটা সিস্টেম, একটা দ্বীন, শারাঈ দ্বীনিল্লাহ, আল্লাহর দ্বীন সেখানে কি হচ্ছে, রেইজ হইতেছে এবং সর্বদিকের সকল ক্যালকুলেশনে তাদের ভ্রান্ত হয়ে গেল। তারা চিন্তা করতে পারেনি যে এমন জায়গাতে একটা শক্তি এইভাবে বেরিয়ে আসবে। যাই হোক, তারা কিভাবে অ্যাটাক করবে সেই রাস্তা খুঁজতেছিল। তারা মুসলমানদেরকে সুযোগ পাইলে উত্ত্যক্ত করত, আর কেউ কথা বললে তাকে হত্যা করত। মুসলমানদের সাথে তাদের খুব ঘেঁষাঘেঁষি ছিল, খুব ঘৃণা করত, অপছন্দ করত মুসলমানদেরকে প্রচন্ড ভাবে। তার প্রমাণ দেখেন একটা, যে মাত্র 1 বছর আগে, এই তাবুক অভিযানের 1 বছর আগে হুদায়বিয়ার সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব রাজা বাদশাহদের কাছে লেটার দিয়েছিলেন। আমরা আগে আলোচনা এটা করেছি হুদায়বিয়ার সন্ধির পরে,
ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হারিস ইবনে আমর আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেটার দিয়ে পাঠিয়েছিলেন সুরাহবিল ইবনে আমর আল গাসসানির কাছে। সে কন্ট্রোল করত সিরিয়া, কিন্তু সে এখন তাবেদার হিসেবে ছিল। তাবেদার ছিল রোমানদের, কিন্তু সে মুসলমানদের খুব দুশ্মন ছিল, বহুত দুশ্মন ছিল মুসলমানদের। সে করলো কি, আল্লাহ রাসূলের এই সাফিরকে, সাফির বলা হয় আরবিতে, বলে সাফির বলা হয় এম্বাসেডারকে, এই আল্লাহ রাসূলের এই এম্বাসেডারকে সেই এমন জালিম যে সে হত্যা করে ফেলল। আল্লাহ রাসূল এই লেটারটা দিয়েছিলেন মূলত আজমে বসরা, বসরার সবচেয়ে বড় যে গভর্নর তার কাছে দিয়েছিলেন, কিন্তু তিনি যখন তার মাধ্যমে যাইতে চেয়েছিলেন, তার কাছে যাওয়ার পর সে হত্যা করে ফেলল গাসসানি। এইটার প্রতিশোধের জন্য পরবর্তীতে মুতার যুদ্ধ হয়েছিল। মনে আছে তোমার? মুতার যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম। সেই মুতার যুদ্ধে আল্লাহ রাসূল মুতার যুদ্ধের কমান্ডার কাকে বানিয়েছিলেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছিলেন। সাথে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবু তালিব। বলেছিলেন যে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে কে হাল ধরবে? তখন জাফর ইবনে আবু তালিব, তিনি শহীদ হয়ে গেলে কে হাল ধরবেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হওয়ার পরে তোমরা যাকে ভালো মনে করো তাকে তোমরা কমান্ডার ইন চিফ বানিয়ে যুদ্ধ করি। তো দেখা গেল এই যুদ্ধ এত ভয়াবহ যুদ্ধ হয়েছিল যে সাহাবায়ে কেরামগণ 3000 আর্মি নিয়ে গেছেন, দেখা গেল তাদের 2 লক্ষ আর্মি সেখানে রেডি হয়ে আছে। সেখানে যাও যুদ্ধ শুরু হলো, ভয়াবহ যুদ্ধ হলো। যুদ্ধে এই 3 জন সাহাবী একজনের পর আরেকজন শহীদ হয়ে গেলেন। তারপরে মুসলমানরা সম্মিলিতভাবে দায়িত্ব দিলেন একজন সাহাবীকে, সেই সাহাবী হ্যান্ড ওভার করে দিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে। সবাই এগ্রিড হয়ে গেলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন যুদ্ধের কৌশলটা একটু ঘুরিয়ে দিলেন। আমরা আলোচনা করেছি মুতার যুদ্ধে। এটা শেষ পর্যন্ত এই যুদ্ধটা এমন ভাবে শেষ হলো, না মুসলমানরা ডিফিট দিতে পারলো, না মুসলমানরা ডিফিট গেল, মোটামুটি ড্র হয়ে গেল। পজিশন রক্ষা করে আল্লাহ রাসূলের এই সাহাবী সমস্ত আরবিদেরকে নিয়ে মদিনাতে চলে আসলেন। কিন্তু মুসলমানদের ভিতরে একটা জ্বালা হয়ে গেল যে এদেরকে তো আমরা ডিফিট দিতে পারলাম না। এটা ছিল মুসলমানদের ভিতরে, কিন্তু তার প্রভাবটা, আসার বলা হয়, প্রভাবটা সমস্ত আরবের উপরে পড়ল। অনেক ট্রাইবের কাছে গিয়ে হিউজ ইম্প্যাক্ট হইল যে দেখো তারা মদিনা থেকে বের হয়ে সুজা তাদের বাড়িঘরের ধারে আসিয়া এত বড় যুদ্ধ করে এদের সাথে আবার বাহাদুর করে চলে গেল, যদিও ডিফিট দিতে না পারে। মানে তাদের ক্যালকুলেশনের মধ্যে ধরছে তোমরা রোমান ইউ ডিড নাথিং, মানুষের ক্যালকুলেশনের মধ্যে। কারণ তোমাদের যে আর্মি, যে ওয়েপন, তারপরে তোমরা তোমাদের ফেভার জায়গাতে তোমরা অবস্থান করো। ওরা দীর্ঘ জার্নি করে না ঘুমাইয়া না খাইয়া, খাবারও ছিল না তাদের সাথে, আসিয়া যুদ্ধ 3 দিন একাধারে যুদ্ধ করে শেষ পর্যন্ত যুদ্ধ করে চলে গেছেন। তাহলে মানুষের ক্যালকুলেশনের মধ্যে মুসলমানদের বিজয় হয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে এই দাও দাও করে চলতেছিল, আমরা তো এদেরকে ডিফিট দিতে পারি নাই, চলে আসলে। অতএব এই যে ইল্লা আন্নাহা তারাকাত আরওয়াউ আসারু ফি নুফুসিল আরব, যে ফি করিবিহিম ওয়া বাঈদিহিম, যে দূরে হোক কাছে হোক আরবদের নুফুসে আরবের অন্তরের ভিতরে একটা তাসীর পড়ে গেল, একটা আসর হয়ে গেল যে মুসলমানদের শক্তি আছে অনেক, অতএব মুসলমানদের সাথে মিলেমিশে চলতে হবে। তার বিনিময়ে অনেক ট্রাইব আছে মুসলমান হইল, অনেকে ডেলিগেশন ফাঁসিয়ে মুসলমানদের সাথে বন্ধুত্ব করলো, অনেকে মুসলমানদের সাথে সিচুয়েশন তাদের অবস্থান নরমালাইজ করে দিল। উপকার হয়েছে মুতার যুদ্ধে, যদিও ডিফিট দিতে পারেন নাই, কিন্তু মুসলমানদের ফেভারে আছে অনেক কিছু। এখন এর ফলাফলটা কি হইল, যে রোমানরা যে সমস্ত এরিয়া তারা কন্ট্রোল করত, এর মধ্যে আরবের
অনেক ট্রাইব ছিল, ট্রাইবগুলো না পারিয়া এদের আন্ডারে থাকতো, মানে আনউইলিংলি তারা মনে করলো যদি মদিনা থেকে মুসলমানরা আসে এদের সাথে যুদ্ধ করতে পারে, তারা আমরা কেন এদের আন্ডারে অপ্রেসড হয়ে থাকবো, একটা একটা করে রিভোল্ট করা শুরু করলো। অনেক ট্রাইব গুলো সিরিয়ার আশপাশে রিভোল্ট করতে শুরু করলো ওই সময়। বিশেষ করে সিরিয়ার সাথে সীমান্তবর্তী এরিয়াতে তো আরব ট্রাইব ছিল, সেগুলো এটা করতে লাগলো। এই বিষয়টা রোমানদের কাছে একটা কষ্টদায়ক এবং চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ালো যে কেমনে এদেরকে দমন করা যায়। এই জন্য কায়সার একটা সিদ্ধান্ত নিল যে মুসলমানদেরকে আগে ধ্বংস করতে হবে। ওরা তো ছোট ছোট দললেই শেষ হয়ে যাবে, একটিফা মারবো, একটা শেষ, সমস্যা নাই। কিন্তু তা যে বড় থাকে তার বড় মাথাও থাকে, চিন্তা করে ও এদের কুফর হোক আর মুমিন হোক, চিন্তা করলো ওরা একটা বড় শক্তি, আমার চাইতে ওয়েল ইকুইপড হয়ে যাচ্ছে, তারপরে ওয়েল ডিসিপ্লিন হয়ে যাচ্ছে, এবং তার আর্মি বাহিনী এত পাওয়ারফুল যে তারা সেখানে মার্চ করতে পারে মাইল আফটার মাইল। অতএব এটা একটা পাওয়ার, এদেরকে আগে দমন করে দেই, এদেরকে দমন করলে ওরা এমনিতেই কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই চিন্তা তার মাথায় ঢুকলো যে মুসলমানদেরকে আগেই ধ্বংস করতে হবে, নির্মূল করতে হবে। আর মূলত মুতার যুদ্ধের সাথে 1 বছরের ব্যবধান এই তাবুকের অভিযানটা। এখন রোম এবং গাসসানিরা উভয় মিলে প্রিপারেশন শুরু করতেছে কেমনি মুসলমানদেরকে তারা অ্যাটাক করবে। মদিনায় কন্টিনিউ সংবাদ আসতেছিল, কারণ মুসলমানরা অলওয়েজ ব্যবসা করতো, মুসলমান ছাড়াও অন্যান্য ট্রাইবগুলো ব্যবসা করতো। মদিনা একটা হাব ছিল, মানুষ যাই কিছু করুক মদিনাতে আসিয়া মদিনার মার্কেটে কেনা বেচা করতো। যে অটোমেটিক নিউজ মদিনাতে আসতেছে যে ওরা কি করতেছে। আল্লাহ রাসূলের কাছে খবর আসতেছে যে রোমানরা তাদের লিডারের সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েছে যে তারা মদিনা অ্যাটাক করবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো এটা মুসলমানদের জন্য একটা ওয়ারিডের বিষয় হয়ে গেল, একটা গভীর চিন্তার বিষয় হলো মুসলমানদের মধ্যে। এই খবর যখন কনফার্ম হয়ে গেল সাহাবাদের কাছে যে তারা আক্রমণের জন্য রেডি হচ্ছে, যুদ্ধ করবে, মদিনা অ্যাটাক করবে, কিছু ওয়ারিডের কারণ আছে পিছনে। কারণ মুসলমানরা অলরেডি এদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের সাম্রাজ্য আছে, তারা বিশাল ইকুইপড ওয়েপনও আছে, এবং আরবরা অনেক আরব দেশে যোগ দিতে পারে। তার পাশাপাশি মদিনার ইয়াহুদি মুনাফিকরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। যার কারণে মুসলমানরা একটু ওয়ারিডের মধ্যে সময় কাটাইতেছে। মুসলমানগণ ওই সময় অস্বস্তি এবং উৎকণ্ঠার মধ্যে রাত কাটাতেন। এই পরিস্থিতি মুসলমানদের মধ্যে ছিল। কোন শব্দ শুনলেই কি সাহাবা এখন ওয়ারিড হয়ে যেতেন, কি করছে সেখানে খবর নেওয়ার চেষ্টা করছেন। মানে বুঝে ওঠার আগে একজন আরেকজনকে বলতেন কি রোমানরা চলে আসছে নাকি, এমন ভীতিকর পরিস্থিতি সেখানে হয়েছিল। এই সময়ে ওই ক্রান্তি লগ্নে কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে একটা অঘটন ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা উম্মাহাতুল মুমিনিন বিবিদেরকে, স্ত্রীদেরকে ইলা করে দিলেন। ইলা হচ্ছে কোরআনের 2 জায়গাতে আছে ইলাহটা, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর। ওই সমস্ত পুরুষ যারা তাদের স্ত্রীদেরকে ইলা করে। আরেকটা আয়াত আছে সূরাতুন নূরে, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন আয়াতে যে ধনীরা যেন ইলা না করে, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন ওয়াসআতি, একটু রিজিকের প্রশস্ততা দিয়েছেন, তারা যেন ইলা না করে যে তাদের নিকটাত্মীয়, মুসাফির, গরিব, দুঃখী এদেরকে দিবে না। ইলা মানে হচ্ছে কাইন্ডস অফ প্রমিস, যে তোমার সাথে আমি আর কথা বলবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কারণে বিবিদের সাথে, স্ত্রীদের সাথে বলেছেন যে ঠিক আছে তোমার সাথে আমার আর কথা নাই, এই বলে ঘর ছেড়ে আল্লাহ রাসূল আলাদা করে চলে গেছেন। এখন এই বিষয়টা মুসলমানরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কিভাবে ডিল করবেন? কারো হিম্মত নাই, সাহস নাই যে গিয়া
আল্লাহ রাসূল স্ত্রীদের সাথে কথা বলবেন এবং কারো হিম্মত নাই যে গিয়ে আল্লাহ রাসূলকেও জিজ্ঞাসা। কিন্তু বিষয়টা আল্লাহ রাসূলের উপরে যে পরিমাণ কষ্ট, তার চাইতে বহুগুণ কষ্ট মুসলমানদের উপরে। সাহাবা কেরাম খুব কষ্ট পাইতেছেন, কিন্তু এটা কিভাবে সমাধান করবেন সেই রাস্তা খুঁজে পাইতেছেন না। এটা হচ্ছে ইলার বিষয়। এখন ইলার মাসলাটা হচ্ছে যে 4 মাস পর্যন্ত লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, 4 মাস অপেক্ষা করবেন। 4 মাসের ভিতরে যদি কথা হয় চলে আসেন, মোটামুটি শেষ, এখন মাসআলা নেই। যদি 4 মাসের উপরে চলে যায় এই অবস্থায়, তাহলে দুইটা কথা। একটা হচ্ছে তখন শরিয়া কোর্ট একটা ফয়সালা দিতে হবে যে সম্পর্ক আছে কি নাই। কিন্তু মেজরিটি ফুকাহাদের মাসআলা হচ্ছে ডিভোর্স হয়ে যায়, 4 মাসের পরে ডিভোর্স হয়ে যায়, কারণ 3 ইদ্দত পুরা হয়ে যায় 4 মাসের মধ্যে, যার কারণে যে পুরা ডিভোর্স হয়ে যায়। এইভাবে যদি চলে, এটা হচ্ছে ইলার মাসআলা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছেন। সাহাবায়ে কেরামগণ এটা আসলে বুঝে উঠতে পারেননি যে বিষয়টা কিভাবে ডিল করবেন। মনে মনে ভেবেছেন যে আল্লাহ রাসূল তালাক দিয়ে দিয়েছেন, যে ইলার বিষয়টা পুরাও মানে কনসেপ্ট পরিষ্কার হয়নি, আল্লাহ রাসূলই প্রথম করলেন। যার কারণে যে সাহাবায়ে কেরাম মনে করতেন আল্লাহ রাসূল ডিভোর্স দিয়ে দিয়েছেন, যার কারণে সাহাবায়ে কেরামগণ গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। একটা ঘটনা। 2 নম্বর, ওই সময় এই ক্রান্তি লগ্নে এটা ঘটেছিল। 2 নম্বর, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 2টা ঘটনা উল্লেখ আছে এখানে, মূলত একটার সাথে একটা রিলেটেড। তিনি বলতেছেন আমার এক সঙ্গী ছিলেন আনসারী, ওই সময় আমরা 2 জন বসবাস করতাম মদিনার উপকণ্ঠে। আল্লাহ রাসূলের কাছে সব সময় আমরা যাওয়া আসা করতে পারতাম না, যার কারণে আমি আর আমার সঙ্গী মিলে আমরা মোটামুটি একটা এগ্রিমেন্টে চলে আসছি যে যখন তুমি থাকবে আল্লাহ রাসূলের কাছে আমি থাকবো না, আর যখন আমি থাকবো তুমি থাকার দরকার না। তুমি সব কথা আল্লাহ রাসূলের আমার কাছে আসিয়া বলবা, আর তুমি যখন থাকবা না তখন আমি আল্লাহ রাসূলের কাছে থাকবো এবং আল্লাহ রাসূলের সব কথা শুনবো এবং তোমার কাছে এসে বলবো। মোটামুটি ওনার সাথে এগ্রিমেন্ট করলেন যাতে আমাদের অবস্থান আল্লাহ রাসূল থেকে যেন দূরে না হয়, আমরা সব বিষয় যেন ওয়াকিফাল থাকি। তিনি বলতেছেন وَنَحْنُ نَتَخَوَّفُ مُلْكًا مِنْ مُلُوكِ غَسَّانٍ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমরা খুব বেশি সংখ্যাগ্রস্ত ছিলাম, নাতাখাওয়াফ আমরা ভয় করতেছিলাম যে গাসসান শাসকগুলার ব্যাপারে, যে ওগুলারই কোন সময় চলে আসবে, ওগুলো চলে আসবে আমাদের মদিনাতে অ্যাটাক করার জন্য। আর আমাদের কাছে এটা উল্লেখ করা হয়েছিল যে ইউরিদু আন ইয়াসিরা ইলাইনা, যে তারা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে, তারা ইন্টেনশন করে ফেলেছে যে তারা আসবে মদিনাতে অ্যাটাক করার জন্য। ফাকাদিন তালাত সুদুরুনা মিনহু, যার কারণে আমাদের অন্তর সব সময় ফিল আপ থাকতো এদের চিন্তা নিয়ে, এদের ব্যাপারটা নিয়ে, যে কোন সময় তারা চলে আসবে, কোন সময় মদিনাতে অ্যাটাক করবে। এই অবস্থায় সমস্ত মদিনার মুসলমান খান খাড়া করে চলাফেরা করতেন। তিনি বলতেছেন একদিন আমার সঙ্গী ইয়াদুকুল বাব আসিয়া দরজার মধ্যে জোরে জোরে মারতে লাগলেন। দরজা থেকে যে আমরা নক করি, আরবিতে 2টা শব্দ, একটা হচ্ছে কারাআল বাব, এইভাবে কি এটা হচ্ছে কারাআল বাব, দরজা থেকে নক করা। আমরা এখন তো ইয়ে মারি বা কেউ না বাড়িও মারি দরজা থেকে, এটা হচ্ছে দরজা জোরে জোরে তাপ্পড় দেওয়া, ইয়াদুকুল বাব জোরে জোরে তাপ্পড় দেওয়া দরজাতে। তিনি দরজাতে জোরে জোরে মারলেন আর বললেন ইফতাহ ইফতাহ, দরজা খুলো দরজা খুলো, বাহির থেকে ডাকতেছেন তিনি। আমি বললাম ভিতর থেকে শোনার সাথে সাথে বললাম যা আল গাসসানি, যা আল গাসসানি, গাসসানিরা কি চলে আসছে। মানে বুঝাইছেন যে সিচুয়েশনটা এই পরিমাণ ক্রাইসিস ছিল যে কোন সংবাদ আসলে ছোট বড় হোক আমরা প্রথম গাসসানিরা চলে আসছে, রোমানরা চলে আসছে, এই অবস্থায় দিন কাটাইতেছেন। তিনি বললেন না বাল আসাদ্দু মিন যালিক, না এর চাইতে আরো বড় কিছু করছে। মানে রোমানরা আসিয়া মদিনা অ্যাটাক করা সাহাবাদের কাছে ছোট ছিল, আল্লাহ রাসূলের ফ্যামিলির এই যে প্রবলেমটা এটা সাহাবায়ে কেরামদের কাছে বড় ছিল।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামদের এটাই ছিল তাদের নজর, যে এত তীক্ষ্ণ নজর ছিল যে কোনটাই ইম্পর্টেন্ট কোনটা বড় সেটাকে খুব তাড়াতাড়ি তমিজ করতে পারতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মানে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত আছে। অতএব এখানে আমাদের বেশি আশঙ্কা করার কারণ নাই। তবে আশঙ্কার বিষয় কিন্তু কনসার্ন হচ্ছে যে আল্লাহ রাসূল ফ্যামিলি ছেড়ে অন্যত্র চলে গেছেন, আরেক ঘরে চলে গেছেন, এই বিষয়টা তিনি বললেন যে কঠিন বিষয়টা হচ্ছে যে ই'তাজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজা, আল্লাহর রাসূল স্ত্রীদেরকে ছেড়ে অন্যত্র চলে গেছে, অন্য বর্ণনার মধ্যে আছে তালাক দিয়ে দিয়েছে। এইভাবে অন্য লফজে শব্দটা এইভাবে আছে যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে গাসসানিরা সর্বত প্রিপারেশন তারা নিয়ে নিছে, এই সংবাদ আমাদের কাছে আসছে আমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এই সময় আমার সঙ্গী একদিন বিকালবেলা আসছেন, আসার সময় ওই সময় তিনি ঘরের মধ্যে অলমোস্ট ঘুমিয়েছিলেন। ফাদারাবা বাবি দরবান শাদীদান, তিনি আসিয়া দরজার মধ্যে ভয়াবহ আক্রমণ শুরু করলেন, মারা শুরু করলেন দরজাতে, যে আবু বকর তুমি উঠো, তুমি কি ঘুমাইতেছো, তাড়াতাড়ি উঠো। তিনি বললেন আমি আসলেই ইন্টিমিডেট হয়ে গেছিলাম, ফ্রাইটেন্ড হয়ে গেছিলাম এইভাবে মারার কারণে। তিনি খুব তাড়াতাড়ি দরজা খুলে বের হয়েছেন, বের হয়ে বলছেন কি হয়েছে, ঘটনা কি, গাসসানিরা কি চলে আসে, যা আতিল গাসসান, মানে বুঝে ওঠার আগে আগে গাসসান জিগাইতেন। তো এই কথা দ্বারা বোঝা যাচ্ছে তারিখবিদরা বলতেছেন যে কি আবু বকর যদি এই পরিমাণ কনসান থাকেন বাকি সাহাবীরা কত কনসান, অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে কত যুদ্ধে ছিলেন, উহুদ খন্দক থেকে শুরু করে কত যুদ্ধে ছিলেন, তা ভয় করতেন না। কিন্তু বিষয়টা এই পরিমাণ বড় বিষয় ছিল মুসলমানদের কাছে। তিনি বললেন না লা বাল আযমু মিনহু আতওয়ালু, না এর চেয়ে বড় কিছু ঘটছে, আরো প্রলং একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা সেটা? তিনি বলেন তাল্লাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। দায়ক আল্লাহ রাসূল তালাক দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা হালকা করে দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল পারমিশন দিয়েছেন, উম্মাহাতুল মুমিনিন বলেছেন, আল্লাহ রাসূলের কাছে মাফ চেয়েছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, বিষয়টা অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে গেছে। এটা আর কনসার্ন থাকলো না মুসলমানদের, সমাধান হয়ে গেছে এটা। ওয়া হাযা ইয়াদুল্লু আলা খুতুরাতুল মাওকিফ, এটা দ্বারা বোঝা যায় যে এটাই দলিল যে এই সময়ে তাবুক যুদ্ধের আগে সিচুয়েশনটা কত ভয়াবহ ছিল মুসলমানদের কাছে। এটা হচ্ছে একটা দলিল, একটা প্রমাণ। আস্তে আস্তে মুসলমানদের উপরে রোমানদের থ্রেটটা কন্টিনিউ বাড়তেছিল। এই বাড়ার সময় আরেকটা ঘটনা ঘটল, 3 নম্বর ঘটনা। মুনাফিকরা তো মদিনাতে আসার পরে সব সময় ষড়যন্ত্র করত। যখন তারা শুনলো যে রোমানরা প্রিপেয়ার্ড হয়ে আসতেছে, তখন তারা তাদের দৌড়াদৌড়ি ষড়যন্ত্র কনস্পিরেসি আর বাড়িয়ে দিল। মোটামুটি তারা ড্রাই ছিল, মনে হলো যেন বৃষ্টি হয়েছে, তারা নতুন লাইফ পাইতেছে, নতুন তাদের চিন্তা গজাইতেছে, এই তো সুযোগ আসছে, আরবের ট্রাইব গুলো নাকি যুদ্ধ করে বিজয় করবে, এখন মোটামুটি একটা ফয়সালা হবে। তারা এই সময় এমন একটা রুল প্লে করার তারা চেষ্টা করলো যাতে মুসলমানদেরকে বড় ধরনের ক্ষতি করা যায়, আর সেই ক্ষতিটা গাসসানিরাই করবে, আর তারা ভিতর থেকে করবে, কিন্তু ভিতর থেকে তারা এমন ভাবে করবে যাতে মুসলমানরা বন্ধু মনে করে, মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের কিছু কাজ করে, কিছু অবদান রেখে বুঝিয়ে দিবে আমরা তোমাদের সাথে আছি। এইগুলো আজকালের প্ল্যান নয়, পুরাতন প্ল্যান, যেমন বলে হিস্ট্রি রিপিট হয়। 50 বছর আগে যে গান গাইছে, 50 বছর পর নতুন আবার আসে, যে 60টা মানুষ 20 বছর আগে বলছে, 20 বছর পর ওইটা আবার 60 আসে মার্কেটে, কিন্তু ওইটাই আছে। পুরানটা নতুন হয়, নতুনটা পুরান হয়, এই সার্কুলেশনের মধ্যে আছে, যার কারণে ওই আদম আলাইহিস সালাম সন্তানদের কাহিনী আজকালকে আপনার আমার সন্তানদের মধ্যে ওঠে। এইটাই, আর কিছু নাই। মানে লিমিটেড জিনিসগুলো মার্কেটে ছাড়া হয়েছে দুনিয়ার মার্কেটে, আর এই লিমিটেড জিনিসের মধ্যেই আমরা ঘোরাফেরা করি। আর আমরা এভরি সিঙ্গল টাইম ওই জাতি বলে উই আর ইন মডার্ন এজ,
আমরা তাকে মডার্নিটি, প্রত্যেক যুগের মানুষ ওই সময় তার মডার্নিটি। আচ্ছা, আসলে চিন্তা করে যাদের ভিতরে নূর না আলা নূর আছে, ইমানের নূরের সাথে ইলমের নূর আছে, এই দুই নূর দিয়ে যারা দেখবে তাদের কাছে জাজ করতে পারবে সে মডার্ন যুগে আছে না জাহিলিয়তের যুগে আছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা এখন মডার্ন যুগে আছি না জাহিলিয়তের যুগে আছি না ওয়ার্স যুগে আছি? জাহিলিয়তের সেই তার মধ্যম যুগে আছি আমরা। ওই সময় এই কাজ করতো না, ছেলে মার সাথে জিনা করে প্রদর্শন করতো না, কিন্তু এখন করে। এর থেকে তার ওয়ার্স কাজ করে। জন্তু জানোয়ারের সাথে এখনকার মানুষ যেভাবে সম্পর্ক করে তখনকার মানুষ কাজ করতো না। এখনকার মানুষ যেভাবে বমটম বানাইয়া মানুষ মারার যে কিলিং মেশিন বানাইছে, ওই সময় এইভাবে মানুষ মারার কিলিং করতো না। এগুলো জাহিদের সাথে ওয়ার্স কিয়ামতের আগে অবস্থা। অতটা মডার্নের দিকে যাচ্ছি না, আমরা অন্ধকার থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। নবী রাসূলদের যুগ ছিল সর্বোচ্চ মডার্ন যুগ, নবী রাসূলদের যুগের পর থেকে অন্যতম। কারণ নবী রাসূলদের যুগেই মানুষ সবচেয়ে নিরাপত্তার মধ্যে থাকে এবং আল্লাহর রহমতের মধ্যে থাকে। এটাই হচ্ছে মডার্ন যুগ। কেউ এটা অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে, তার প্রত্যেক মানুষ বুঝে তার হাইসিয়ত দিয়ে, তার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। আর মুনাফিকরা বললো কি এই সময় দেখেন, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো, বসে তারা চিন্তা ফিকির করলো, গবেষণা করলো কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। রোমানদের যে খবর মদিনাতে আসতো সেটাকে তিলকে তাল বানিয়ে অতিরঞ্জিত করে আম জনতা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিত। বলতো, দেখো আমরা তোমাদের ভালো চাই, আমরা তোমাদের কল্যাণ চাই, এই রোমান জাতি এইভাবে এইভাবে। আচ্ছা বলেন তো, সাহাবা কেরাম যারা আল্লাহ রাসূলের সাথে আছেন তাদেরকে হয়তো, তাদের নাম্বার আর কয়জন, তাদেরকে হয়তো কিচ্ছু করা যাবে না, কিন্তু এই অন্য মানুষ যারা সমাজে খেটে খায়, সে খামারের মধ্যে থাকে, সে কি করবে? বেদুইন যারা মুসলমান আছে তারা কি করবে? তাতে এমনি তো আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ, আল্লাহ কি নাযিল করেছেন এমনি তো তারা জানে না, তাদেরই সমাজেই সেখানে আসা। তো এদেরকে তো ইনফ্লুয়েন্স করে, ম্যানিপুলেট করতে পারবে, ইনফ্লুয়েন্স করে এদেরকে তো একটা রিভোল্ট করে দিতে পারে না। আমরা লার্জ নাম্বার আমরা স্ট্যান্ড হয়ে যাই, যে আমরা রোমানদের সাথে গিয়ে আমরা মিশে যাই, যে না তোমরা আসো, সবাইকে আমরা ধ্বংস করিও না। কিন্তু বলছে না, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী ভালোর জন্য বলছি, তোমরা একটা সিদ্ধান্ত নাও, নিজেদের সেফ, do not destroy your life, go to safe place, seek safe place, এইভাবে বলতো, কসম করে বলতো। ইবলিস গিয়ে কি বলতো, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে কি বলেছিল? সে বুঝাইল আদম আর হাওয়াকে এই গন্ধু হওয়ার জন্য। শেষ পর্যন্ত গিয়ে কি বললো, কাসামাহুমা, দুইজনের উদ্দেশ্যে আমি কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের আসলেই হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণকামী। এই কথাগুলোকে বলতো। তো এমন কথা যদি জীবনে শুনে, আমি বলি একবার না 100 বার চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে। আর কেউ যদি এইভাবে না বলে, সুজা সাপ্পড় বলে দেয়, এটাকে কম চিন্তা করে। কিন্তু এইভাবে যে আসিয়া বলবে যে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, কারণ এই শব্দগুলো কোরআনে দেওয়ার মানে হচ্ছে এগুলো ইবলিসের হিলা, ইবলিসের কনস্পিরেসি, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এই কথাগুলো কোন দিকে যায় সেটা বের করে নিয়ে আসতে হবে। সে এইভাবে বলতে লাগলো এই মুনাফিকগণ। কিন্তু তারা লক্ষ্য করলো আরেকটা জিনিস, যে এত কিছু করার পরেও মুসলমানদেরকে তো আমরা ডিফিট দিতে পারলাম না, রেইজি হইল। এটা তাদের শঙ্কা ছিল, ফাইনালি রোমানরা আসলেও কি তারা ডিফিট দিতে পারবে, এটা তাদের সন্দেহ ছিল তাদের ভিতরে। কারণ আমরা তাদের জীবন তো তারা দেখছে, তারা বলছে আমরা দেখছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তো ওনার ক্ষতির দিকে যায় নাই, শুধু সামনের দিকেই গেছে। একটা ক্ষতি দেখলে ওটার জন্য 5টা কল্যাণ সে রাড়া হয়ে যায়। এইটাই আবার তাদের ভিতরে ছিল। যার কারণে তারা এমন একটা সিদ্ধান্ত নিল যাতে মুসলমানদেরকেও প্রকাশ্য দুশ্মন না বানানো যায়, আর ধ্বংস কিভাবে করা যায়। জানি না এদেশে অনেকে কেউ বলেন যে মানে এটা মানে সাধারণ করতো নাকি, যে দেশ তো যুদ্ধে না পারলে এবার ফ্রেন্ড হয়ে যেত, যুদ্ধে তো পারে নাই, তাহলে ফ্রেন্ড হয়ে যেত, বন্ধু হয়ে যেত, বন্ধু ইয়া ক্ষতি করার চেষ্টা করতো। ওই কাজটা তারা করার চেষ্টা করছে, কিন্তু এমন বন্ধু হইতে চাইলো, তারা পরিষ্কার হইতে চাইলো না।
এর কারণে করলো কি তারা দেখেন وكانوا يتربصونه من الشر بالاسلام اهلي এখন তারা অপেক্ষা করতে লাগলো একটা প্ল্যান করে যে মুসলমান এবং ইসলামের ক্ষতি কিভাবে করা যায় আর ওই সময়টাকে তারা একটা মুখ্য সুযোগ মনে করলো মুসলমানদের ক্ষতি করার জন্য ব্যাপক বিশৃঙ্খলার উদ্দেশ্যে ক্ষতি করার উদ্দেশ্যে মুসলমানদের ভালো সাজিয়া ক্ষতি করার উদ্দেশ্যে তারা সূরাতুল মসজিদ একটা মসজিদ বানাইলো যে মসজিদটা একটা গড় বানাইলো মসজিদের শুরুতে কথাটা হচ্ছে এইভাবে সূরাতুল মসজিদ একটা গড় বানাইলো মসজিদের শুরুতে এটাকেই বলা হইল মসজিদুল দিরার মসজিদে দিরার এই মসজিদটা আল্লাহ কোরআনের মধ্যে মসজিদে দিরার বলেছেন দিরার মানে ভয়ঙ্কর ক্ষতিকর এই গড় তাহলে দেখেন এখানে একটা লেসন চলে আসছে যে মুসলমানদের ক্ষতি করার জন্য আর কোনো মাধ্যম দেখলো না একটা মসজিদ বানাইলো ক্ষতি করার জন্য খারাপ বানাইলো যারা আল্লাহ রাসূলের কাছে এসে ঈমান আনলো যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে বলতেছেন তারা ঈমান এনেছিল কিন্তু কুফরি করলো ঈমান না আনলে তো আল্লাহ রাসূলের পাশে আসতে পারতো না মসজিদ বানাইতে পারতো না তারা কি করলো এই গড়টা বানাইলো উদ্দেশ্য হলো তাদের মুসলমানদের মধ্যে ভয়াবহ ক্ষতি সাধন করা এই গড় থেকে মিশন পরিচালনা করা এই গড়ের ফাউন্ডেশনটা কি ছিল আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তাফসীরের মধ্যে নিয়ে আসছেন ওয়াসাসুহু কুফরা এক নম্বর যে ফাউন্ডেশনটা এই গড়ের ছিল কুফরির উপরে ভিত্তি করে দুই নম্বর ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন যে আরেকটা ফাউন্ডেশন ছিল এই গড়ের যে মুমিনদের মধ্যে ডিভিশন সৃষ্টি করা ক্রিয়েট করা উদ্দেশ্য হচ্ছে মসজিদ দ্বারা মুসলমানদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করা তিন নম্বর ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের জন্য একটা সেন্টার দেওয়া তাদের ট্রেন অস্ত্র রাখা সেখানে আসিয়া পরিকল্পনা করা গবেষণা করার জন্য একটা সেন্টার তারা বানাইল ও ইরসাদা লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা এইটার ভিত্তিতে এই গড় বানানো হয়েছে আমরা একটা গড় বানাইছি মসজিদ আল্লাহর জন্য ইবাদতের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন দুই রাকাত নামাজ পড়ে আর এই মসজিদটা আপনি উদ্বোধন করে দেন এখন চিন্তা করেন সাধারণ সেন্সে জিনিসটা ভালো না খারাপ সে খুব বলতে পারবে যেটা খারাপ এ প্রকাশ্যে সাহস হচ্ছে যে সে বলবে খারাপ তো সুন্দর মসজিদ বানাইছে যে আমরা এত দূর থেকে মসজিদ নববীতে আসতে পারি না আর মসজিদ বানাইলে সওয়াব আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ একটা মসজিদ বানাইলো মানুষের কে মসজিদ বানাইয়া দিল আল্লাহর উদ্দেশ্যে সে জান্নাতে ঘর বানাইলো কি ফুদিল এই মসজিদ বানাইয়া আল্লাহ রাসূলকে নামাজের জন্য দাওয়াত করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসপন্ড করলেন না আল্লাহ রাসূল বললেন আচ্ছা দেখা যাবে আমি এখন একটু বিজি আছি এইভাবে আল্লাহ রাসূল দেখাইলেন কোন কোন বর্ণনার মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে আমি এখন একটা বিষয় নিয়ে বিজি আছি সফরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি সেখান থেকে আসার পরে আমি সেখানে যাব এইভাবে কথা বলে তাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবার 107 নম্বর 8 নম্বর 9 নম্বর তিনটা আয়াত করে দিয়েছেন যে বিষয়টা এত ক্রিটিক্যাল ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে সাবজেক্টটাকে ডিটেইলস আলোচনা করে কিয়ামত পর্যন্ত মুমিনদের কাছে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে যে মসজিদ তোমরা কন্টিনিউ বানাইবা এই উম্মতে মুহাম্মদী মসজিদ বানাইবা তোমরা কিয়ামত পর্যন্ত মসজিদই বানাইবা কিন্তু ক্রাইটেরিয়া মেইনটেইন যদি না হয় মসজিদে নববীর তাহলে মসজিদ জিয়ারত করবে এইটা সতর্কতা এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين যারা মসজিদ বানাইলো ঘর বানাইলো اتخذوا مسجدا ضرارا ক্ষতির উদ্দেশ্যে মসজিদ বানাইলো ও কুফরান কুফরি করার উদ্দেশ্যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সরঞ্জাম রাখা পরিকল্পনা করার জন্য অতপথে তাকিয়া কনস্পিরেসি করার জন্য সেন্টার হিসেবে মসজিদ বানাইলো
লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইরশাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলা। আর তারা আসি আল্লাহ রাসূলের কাছে বলল ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। দেখেন কথাটা দেখেন, অবশ্যই অবশ্যই লাম তাকিদ ওয়া নুন তাকিদ, ওয়ালা ইয়াহলিফুন, তারা হলফ করলো, কসম, কসমটাকে দুইটা তাকিদ দিয়ে আরো কনফার্ম করলো, রেটিফাই করে দিল বিষয়টাকে এইভাবে যে অবশ্যই অবশ্যই আমরা শপথ করে বলতেছি আমাদের উদ্দেশ্যই হচ্ছে ইল্লাল হুসনা, শুধু দিনের কল্যাণ করা। আচ্ছা, সে দিনের কল্যাণ করলে কসম করি বলার দরকার আছে, আমি দিনের কল্যাণ করার করবো, আরো দরকার নাই। কিছু জিনিস মাঝে মাঝে সমাজে ঘটে, পরে আমি চিন্তা করি। কয়েক বছর আগে আমি একটা মাটি কবরস্থানে গেলাম মাটি দিতে, একজন সুনামধন্য মানুষ পরিচিত, ওনার দুইটা স্ত্রী ছিলেন, দুই মানে বিবির সন্তান ছিলেন। এক বিবির সন্তানদের সাথে সম্পর্ক খুব খারাপ ছিল, আর একগুলোর সাথে ভালো ছিল, এবং বাঘ বাটরা জমি জমা এগুলো একটা সমস্যা করেছে। তো এনিওয়ে, যেহেতু ফাদার, উনি যতটুকু পারেন সব সন্তান দিয়ে দেশে আসছেন, সবাই এখানে নিয়ে আসছেন, বাট সবাই এস্টাবলিশ। মারা যাওয়ার আগে খেদমত করে নাই, মারা যাওয়ার পরে ওই আগের সন্তানরা মাটি দেওয়ার পরে গিয়ে একজনকে ধরে বলে ওরে ভাই আমার বাবাকে আমি খুব মহব্বত করতাম, আর একজনকে ধরিয়া বলে আমার বাবাকে খুব মহব্বত করতাম। মোটামুটি যারা জানে বান্ধরা ছিল, উনি জিন্দা হালতে ছিলেন, কত বছর বেডের মধ্যে, এখন মুখ দেহ নাই, এখন খুব হুয়া হয়েছে, তার জন্য সবার কাছে দেখাইতেছে, যারা বুঝে এগুলো সমালোচনা করতেছে। তো বিষয়টা আপনি যদি মাফিদার জন্য মহব্বত করেন, কাউকে ধরে গিয়ে বলার দরকার নাই যে আমার বাপ মরছেন আমি খুব কাঁদছি, এটা বলার দরকার আছে? এটা তোমার সাথে তোমার বাবার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেবেন, জাহির করার কোনো দরকার নাই কোনো কিছু, এটা হিডেন রাখিবা। তবে তারা জাহির করলো যে আমাদের উদ্দেশ্য কিচ্ছু নাই, আমাদের বালা ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়ে বলতেছেন, তারা হলফ করে বলে আর আল্লাহ সাক্ষী দিয়ে বলতেছেন যে না, তারা মিথ্যা বলে, তবে ঈমান। এই বিষয়টা এখন একটা সাবজেক্ট হয়ে গেল উম্মার জন্য। তারা চিন্তা করবে মসজিদ নিয়ে, মসজিদ বানাইবার সময় কোন নিয়তে বানাচ্ছে সেটা নিয়ে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন এখন লা তাকুম ফীহি আবাদা, ইয়া রাসূলুল্লাহ তুমি কখনো নেভার এভার তুমি সেখানে গিয়ে দাঁড়াইও না। মানে আল্লাহ রাসূলকে আল্লাহ নিষেধ করে দিলেন, এখনো এটা আছে কিন্তু বানাইও না, তুমি সেখানে গিয়ে দাঁড়াইও না, আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, অবশ্য যেই মসজিদ তাকওয়ার উপরে প্রথম দিন থেকেই এস্টাবলিশ করা হয়েছিল সেই মসজিদেই তোমার দাঁড়ানো হচ্ছে সবচেয়ে হক, সেখানে গিয়ে তুমি দাঁড়াও। যদি দাঁড়াইতে হয় তুমি মসজিদে কুবাতে গিয়ে দাঁড়াও। সেই মসজিদ, মসজিদের কুবা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মসজিদে কুবার মসজিদ তাকওয়ার উপরে হয়েছে। কেউ গেলে তাকওয়ার মসজিদে আল্লাহ ওরা কিন্তু তাকওয়ার মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। যার কারণে মদিনাতে যারা যাবে ঘর থেকে ওযু করে মসজিদে তাকওয়ার মসজিদে গিয়ে নামাজ আদায় করলে একটা মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। এটা জানেন তো হাদিস, যারা যাবেন কেউ এটা মিস করবেন না, একটা মকবুল উমরা। আমি জানি না এখান থেকে উমরা বললাম এটা মকবুলই মকবুল না, কিন্তু এই উমরাটা মকবুল। তোয়াফ নাই, কিচ্ছু নেই, শুধু ঘর থেকে ওযু করে মসজিদে কুবা থেকে 2 রাকাত নামাজ আদায় করবে, কি হয়ে যাবে? একটা মকবুল উমরা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অনেক বড় সওয়াবের কাজ। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, আল্লাহ তাআলা বলতেছেন এই তাকওয়ার মসজিদের আশেপাশে এমন কিছু লোক বসবাস করে তারা পবিত্রতাকে পছন্দ করে। এই কথার মানে কি? এর মানে হচ্ছে ওই যে মসজিদ যারা বানাইছে যে এই ঘরের আশেপাশে কতটা নাফাক আছে, এই ঘরটা বুঝাই দিছে। এখানে আছে পবিত্র মানুষ আর আছে নাফাক মানুষ, যদি মিলামিশা করতে এদের সাথে ওই মানুষগুলোই নাফাক, এটার অপোজিট এটাই। অতএব আল্লাহ বলতেছেন যে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ যারা পবিত্রতার রাস্তায় চলে আল্লাহ এদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এই কথাটার অর্থ কি? ভালোবাসেন। আল্লাহ রাসূল এই আয়াত নাযিল হওয়ার পরে মসজিদে কুবার আশেপাশের মানুষদেরকে বললেন তোমরা কোন আমলটা করো যে তোমাদের আমলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, পবিত্রতার প্রশংসা করেছেন।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না আমরা কি আমল করি, তবে আমরা এই আমলটা করি, আমরা পেশাব পায়খানার পরে টিস্যু ব্যবহারের পরে অর্থাৎ দোলা মাটি ব্যবহারের পরে আমরা আবার পানি ব্যবহার করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই কারণে আল্লাহ এই কারণে আল্লাহ তোমাদের পবিত্রতার বর্ণনা দিয়েছেন, এই কারণে। তো এর পরে একটা আলাদা একটা ডিসকাশন আছে, যাই আমরা পরে আয়াতে যাই। 3 নম্বর আয়াত শেষ করলেছি ইনশাআল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন, যে মসজিদটা আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহর হুকুম দ্বারা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর সন্তুষ্টির সাথে রিলেটেড আছে, এই মসজিদে গিয়ে নামাজ পড়া উত্তম না অপোজিট? আল্লাহ বলেন, আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন, না ওই বিল্ডিং এ গিয়ে নামাজ পড়া উত্তম যে বিল্ডিংটা ধ্বংসের কিনারাতে বানানো হয়েছে, লটকে গেছে, ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছে, ফানহারা বিহি ফি নারি জাহান্নাম, এখানে যারা যাবে সবাইকে নিয়ে ওই বিল্ডিং জাহান্নামের আগুনের মধ্যে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই সমস্ত মসজিদ দেখবেন মুসলমান মারা যায়, কোনো দুঃখ নাই তাদের, আর সকল কাফির কুফফারদেরকে মসজিদের ভিতরে নিয়ে তাদের গ্লোরিফিকেশন করা হয়। মাঝে মধ্যে দেশেও কিছু ঘটে, এমন আমরা দেখি, আর মুসলমানদের ঠিক বোঝা যাচ্ছে মারতেছে, কোনো কনসার্ন নেই, কোনো কথাই নেই। এগুলো মসজিদ কল্যাণ নাই, অকল্যাণ আছে। কাফির কুফফারদেরকে নিয়ে সেখানে গ্লোরিফাই করা, তাদের বর্ণনা করার, আর ওয়াই তারাই মুসলমানদেরকে ধ্বংস করতেছে। আল্লাহর কাছ থেকে সাহায্য না নিয়ে কোনো কাফিরের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, আল্লাহর সাহায্যই সবচেয়ে বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফি নারি জাহান্নাম আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন না। এই হচ্ছে 3টা আয়াত, আর আপনারা পড়ে নিন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান যখন শেষ করলেন, ফিরতেছেন, ফিরার সময় আল্লাহ পাক বললেন, এই গোড়া ভাঙো, শেষ করে যাও। আল্লাহ রাসূল সাহাবাদের ভাঙো আর আগুন ধরাও, ভাঙিয়ে আগুন ধরে জ্বালাইয়া ধ্বংস করে শেষ করে আল্লাহ রাসূল মদিনাতে ঢুকছেন। মুনাফিকদের উদ্দেশ্য সফল হয় নাই। তাহলে কি বোঝা গেল? যে এই সমস্ত নামদারি মুসলমানরা মুনাফিক হয়ে মুসলমানদের ভালো সুরতে আসিয়া প্রয়োজনের ক্ষতি করবে। এখন ওই সময়ে যদি মনে করেন এই পরিমাণ মুনাফিকি ছিল রাসূল থাকা অবস্থায়, এখন কি অবস্থা হবে? ইয়াদানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। হাত্তা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশেষে আল্লাহ রাসূলটা ধ্বংস করে মুসলমানদের কাছে এই লেসন দিলেন, শিক্ষা দিলেন যে এই সমস্ত গড়, যে গড়গুলো ভালো সুরতে বানানো হবে কিন্তু এর দ্বারা ক্ষতি সাধন করা হবে, মেইন টার্গেট তো ক্ষতির উপর ভিত্তি করে বানানো হবে সমস্ত দোয়া। আল্লাহ তাআলা যেন এই উম্মতকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কন্টিনিউ আলোচনা করব রোমানদের প্রস্তুতি নিয়ে, মুসলমানদের প্রস্তুতি নিয়ে, তারপরে কিভাবে বিষয়টা দুনিয়া আসলো দুনিয়া আসলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু